হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমরা আরও একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সোনাকে প্রাইভেটে দিয়ে এই মাত্র বাড়ি এসে দেখছি এই যে বারান্দায় সমস্ত জামাকাপড়গুলো ঝুলছে। তো বারান্দা থেকে আগে সমস্ত জামাকাপড়গুলো এক জায়গায় করে ঘরে নিয়ে গিয়ে রাখি, তাহলে বারান্দাটা বেশ ফাঁকা হয়ে যায়। আর তারপরও ওইদিকে বাবাকে একটু চা করে দিয়েছিলাম, আর এইদিকে এই যে চলে এসেছি ঠাকুরের সমস্ত কাজ করতে। সকালবেলায় গোপালকে জাগিয়ে জল মিষ্টি দিয়ে তুলসী মন্দির পুজো করে তারপরে এই যে আজকে তো বৃহস্পতিবার, আর এই যে ঠাকুরের সমস্ত বাসনগুলো এখানে তেঁতুল আর সার্ফ দিয়ে আমি মেজে নিচ্ছি। পিতাম্বরী পাউডার থাকলে খুব ভালো করে মাজা যায়, তবে পিতাম্বরী পাউডারটা কোথায় যে পাওয়া যায় সেটা আমার জানা নেই। তবে অনলাইনে অ্যাভেলেবেল আছে জানি, কিন্তু অনলাইনে আর অর্ডার দেওয়া এখনও হয়নি। তবে যাই হোক, তেঁতুল দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কাঁসার বাসন, পিতলের বাসন ভালো করেই মাজা যায়। আর আমাদের সমস্ত ঠাকুরের বাসন যে কাঁসার সেটা নয়, স্টিলেরও রয়েছে, কাঁসার খুব সামান্য জিনিস রয়েছে, তো তাই জন্যেই আর সেভাবে কিনে আনা হয় না। আর কথা বলতে বলতে এই তো আমার বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেছে। আমি এখন এই তুলসীতলার সামনেটাই রেখে দেবো, এগুলো জল ঝরে শুকিয়ে যাক, তারপরে চলুন ওদিকে ঠাকুর ঘরের মধ্যেটা একটু পরিষ্কার করে নেব। ঠাকুরের সামনেটা কি হয় বলুন তো, এই মানে ধূপকাঠির ছাই তেল পড়ে না এই জায়গাটা বড্ড আঠা আঠা হয়ে যায়। তো আমি প্রত্যেক বৃহস্পতিবার এখানে সার্ফ জল দিয়ে মুছে থাকি। আর ঠাকুরের সামনেটা সার্ফ জল দিয়ে মোছার পরে আগে একটু জল দিয়ে সার্ফ দিয়ে ভালো করে মুছে নিই হাত দিয়ে, তারপরে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে 2 থেকে 3 বার কাপড়টাকে ধুয়ে ধুয়ে বারে বারে মুছে যায়। এরকম করে 4-5 বার মুছলেই ঠাকুর ঘরের এই সামনেটা বেশ পরিষ্কার হয়ে যায়। তারপরে গোটা ঘরটাকেই আমি এখন হাত দিয়েই মুছে নিচ্ছি। দেখুন তো কত সুন্দর লাগছে না? আর এই ঘরটা যদিও সানের মেঝে, তবে সানের মেঝে একটু মোছামুছি করলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। চলুন এবার নেতাটাকে ধুয়ে এখানে মেলে দিলাম। এরপরে রান্নাঘরেও অনেক কাজ রয়েছে, আস্তে আস্তে সমস্ত কাজগুলোই করে নেব। আর এই তো বাজার থেকে এসে চা খেয়েছি, খেয়ে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। আর আজকে বাজার থেকে কি কি এনেছি, এই যে এনেছি কিছু মুদিখানার জিনিস রয়েছে, আর তাছাড়া লাউ রয়েছে। আসলে সোনার বাবা আমাকে বলেছিল একটু লাউ চিংড়ি করতে, তো চিংড়ি মাছটাও গতকালকেই রাত্রিবেলায় এনে রেখেছে। তবে সেগুলোও সকালবেলায় মাছ কেটে ধুয়ে অনেকটা সময় আমার লেগে গেছে জানেন। পুজো করে এসে চা খেয়ে প্রায় ওই কাজটা করতেই আমার আধ ঘন্টার উপরে লেগে গেছে। চিংড়ি মাছ ধোয়া, আরও অনেক মাছ ছিল সেগুলোকে কেটে পরিষ্কার করে রাখা। তবে একদিনের মাছ না, প্রায় 1 সপ্তাহের মাছ, তো সেটাকেই কেটে রেখেছি। আসলে ও যেখান থেকে আসে, মানে ওই যে আমাদের তরুণ সঙ্গের সামনেটাই বিকেল হলে প্রচুর মাছ বিক্রি হয়, তো ও একটু কমে পেয়েছিল মাছ, তাই জন্যেই এনে রেখেছে। আর যা মাছ এনেছে এটা 1 দিন বা 2 দিনে খাওয়া সম্ভব না, অনেকটাই আছে, তাই অত তো মাছ আমাদের লাগবে না একদিনে। তাই ওইটা দিয়ে যতদূর সম্ভব যতদিন টানা যায় আর কি করে ফেলতে হবে। তবে 3-4 দিনের মাছ ওখানে রয়েছে। আর কিছু সামান্য এই যে কয়েকটা মুদিখানার জিনিস কেনার ছিল। শোনো অনেক দিন থেকে ঘুগনি খাবে করছে, তবে ঘরে মটর একেবারেই সামান্য ছিল, যেটুকু ছিল তার সেটুকু দিয়ে একটা মানুষেরও খুব ভালো করে ঘুগনি আর কি হতো না। তো তাই জন্য আরও একটু মটর এনে রেখেছি। আর জিরে আনাই ছিল, তবে জিরের শিশিটা ফাঁকা দেখলাম, ওই জন্য জিরেটাকেও ঢেলে রেখেছি। আর এনেছিলাম এই যে 1 পাতা চা, মানে ওই ব্যাড লিফের যে চা পাতাগুলো রয়েছে বাড লিফের, তো সেটাই এলাচি ফ্লেভারের যেটা, সেটাই এনে রাখা হয়। এটা আনা হয় স্পেশালি সোনার জন্যে, কারণ ও কিন্তু লাল চা খেতে পারে না। ও যখনই খায় ও হাফ কাপ করে দুধ চাই খায়, তো তার জন্যেই এই চা পাতাটা আনা। তো 2 প্যাকেট জিরে আমার আনা ছিল, 1 প্যাকেট আমি গোটা জিরে রেখে দিচ্ছি, আর 1 প্যাকেট জিরে আমি এইভাবে রোদ্দুরে দিয়ে রাখলাম। এটা কি করব, এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, তবে এখন একটু রোদ্দুরে থাক। আসলে আমি প্যাকেটজাত গুঁড়ো মশলা একেবারেই খাই না, আমি এইভাবে গোটা মশলা বাড়িতে এনে গুঁড়ো করে নিই। তো তার জন্যেই সাধারণত এরকমভাবে জিরেটা একটু রোদ্দুরে দিয়ে রাখি, তাহলে মিক্সার গ্রাইন্ডারে দেওয়া মাত্রই বেশ সুন্দরভাবে একদম মিহি একটা পেস্ট হয়ে যায়। আর এবারে এই যে রান্না করব তার জোগাড় যন্ত্র চলছে। এখানে লাউ কেটে নিচ্ছি, লাউ চিংড়ি হবে। আর সাথে রয়েছে ওদিকে টমেটো এনেছিলাম, কারণ টমেটো এখন বাজারে অনেকটাই কম দাম, প্রায় 2-3 কেজি 10 টাকায় দিয়ে দিচ্ছে, তাই এনে রাখা হয়েছিল। একটু চাটনি করব ভেবেছিলাম, তো তার জন্যে। আর লাউটা কেটে ধুয়ে নিয়েছি আগে, তারপরে কেটেছি,
তারপরে এই দেখুন কড়াই একটু ভাপাতে বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে একটু লবণ, হলুদ আর একটু লঙ্কা আর একটু সামান্য জল দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো। এতেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। আর ওপাশে আমি এই দেখুন এই যে ছোট সাইজের যে কাতলা মাছগুলো হয়, মানে একটা মাছকে কাটলে 4 পিস হবে এরকমভাবে যে মাছগুলো হয়, তো সেই মাছই এনেছিল। তো তার থেকে আজকে যতটুকু আমার লাগবে সেই মাছটুকু আমি বার করে নিয়েছি। আর এই দেখুন এখানে লাল লাল করে ভেজে তুলে রাখছি। তো এই মাছটা ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি চিংড়ি মাছটা ভেজে লাউ ফোড়ন দেবো আর কি। তো ওই যে মাছ আমি ওদিকে ভেজে রেখেছি আর এখানে আমি একটু লাউ ফোড়ন দেবো। তো তার জন্যে কড়াই একটু জিরে দিয়েছি, ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছি আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো একটু লাল লাল হলো, তো তার মধ্যে সামান্য একটু পেঁয়াজ দিয়েছি, একটু রসুন দিয়েছি। তবে এই রেসিপিটা আমি আমার মা এইভাবে করতো, তবে মায়ের রেসিপিটা ট্রাই করতে যাচ্ছি, তবে জানি না কেমন হবে। হয়তো মায়ের মতো হবে না, মায়ের একটা আলাদাই স্বাদ নির্ভর করতো। তবে মায়ের মুখে শোনা ছিল, তাই যতটুকু মনে আছে সেইভাবেই করলাম। তবে ওই যে ওইদিকে একটু রসুন থেতো করে দিয়েছি, মানে 4-5 কোয়া রসুন খেয়ে শুধুমাত্র থেতো করে দিয়েছি আর অল্প একটু পেঁয়াজ আর কি দিয়ে মাছের সাথে ভালো করে ভাজা ভাজা করে এই যে লাউয়ের মধ্যে আমি ফোড়ন দিয়ে নিলাম। তো এইবার লাউটার সাথে খুব ভালো করে মাখাও একটা ব্যাপার আসলে তারপরে তার মধ্যে কয়েক দানা চিনি দিয়ে এটাকে নামিয়ে দেবো। এটা খেতে এতটাই দুর্দান্ত হয়, ভীষণ ভালো হয়। তবে ওই যে বললাম মায়ের মতো করে উঠতে পারিনি, কারণ মায়ের মতো হয়তো চাইলেও আমি কোনোদিন করতে পারবো না। গত ভিডিওতে করুণাবালা দিদিভাই আমাকে বলেছিলে যে সন্ধ্যা দেওয়ার সময় মাথায় একটা কাপড় দেবে, কারণ সব সময় তো আমাদের শাড়ি পরা হয় না। সত্যি গো দিদিভাই, আমি তোমার কথায় একটুও রাগ করিনি। তুমি এটাও বলেছো রাগ করো না, আসলে আমি শুনেছি যে মাথায় কাপড় দিয়ে সন্ধে দিতে হয়। এটা সত্যি গো, আমি রাগ করিনি, কারণ আমাকে তো সেইভাবে শেখানোর কেউ নেই। আর এদিকে এই তো ওদিকে সোনার বাবা খেতে চলে এসছে, তাই ওকে খেতে দিয়ে এই যে স্নান কমপ্লিট করে আজকে তো বৃহস্পতিবার তাই পুজো করব, তাই এদিকে সেরে নিচ্ছি যা যা করার আর কি, নিয়ম যেটুকু করার সেইটুকুই আমি করে নিচ্ছি। তো এখানে আমি আলতা পড়ছি, আর মা থাকলে মাই পুজো করে, আমাকে আর করতে হয় না। তবে এখন তো মা বাড়িতে নেই, তো তার জন্যেই এই দায়িত্বটা আমার মধ্যেই চলছে। তো তার জন্য আমি যতটুকু নিয়ম ঠিক সবটুকু করে আমি পুজো দিতেই ভালোবাসি। তো ওদিকে যেটা বলছিলাম, আসলে দিদিভাই মানে মা তো থাকলে হয়তো অনেকটাই শেখাতো, কিন্তু কি বলতো, আমি ছোট থেকেই মায়ের কাছে থাকিনি, মামার বাড়িতে মানুষ হয়েছি। বাবার আর্থিক অবস্থাটা এতটা ভালো ছিল না, তাই আমরা দুটো বোনকে যে বাবা একসাথে মানুষ করবে সেটা সম্ভব হয়নি। তাই যখন বাড়ি এলাম তারপরে বেশ কিছুদিন পরেই কিন্তু খুব ছোট বয়সেই আমার বিয়ে হয়ে যায়। আর তারপরে শেখার মতো আর সেরকম কিছু ছিল না। তো এখানে এই কাজ করতে করতে যতটুকু শিখেছি, মানে এই শ্বশুরবাড়িতে এসেই বাকিটা আমি সবটাই শিখেছি। আর কিছু কিছু নিয়ম শাশুড়ি মার থেকে জানি, আর অনেক কিছুই জানি না। আসলে কি বলতো, মানুষের শেখার আর শেখাবার কোনো বয়স হয় না, তাই না? তাই আমিও শিখতে ভালোবাসি। তুমি যদি আমার কোনো ভুল দেখো অবশ্যই আমাকে কিন্তু জানাবে, আমি সেইগুলো অবশ্যই চেষ্টা করব সেইগুলো করার। তবে হ্যাঁ, এতদিনকার একটা অভ্যাস, তো অভ্যাসটা ছাড়তে হয়তো একটু সময় লাগতে পারে, তবে আমি চেষ্টা করব তোমার কথাটা মাথায় রাখার। আর এরপর থেকে আমি সন্ধ্যা দেওয়ার সময় হয়তো চেষ্টা করব শাড়ি পরে দেওয়ার, আর না হলে একটা ওড়না আমি মাথায় নিয়ে নেব। তো যাই হোক, আমি কারোর কথায় রাগ করি না, কারণ সবাই আমার নিজের লোক। আমি যখন তোমাদের আমার পরিবারের লোক বলেছি, তাহলে তোমাদের কথায় রাগ করব কেন, তাই না? তো ঠিক আছে। তো যাই হোক, এরকম আরও অনেক কমেন্ট আছে, কিন্তু সব কমেন্ট পড়া হচ্ছে না, কারণ আমার দুটো ফোন, কিন্তু একটা ফোন আমার মেয়ের কাছে লাগে পড়াশোনার জন্য, তো তাই জন্য ফোনটা যখন থাকে আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পারি। আর এছাড়াও আমার আরও অনেক নতুন নতুন দিদিভাই রয়েছে, যেমন পূর্ণিমা ব্লগ থেকে, তারপরে অল টাইম স্মাইল, তারপরে শিউলি, এরকম, তারপরে শ্যামলী দিভাই, এদের নামগুলো আমি নিয়ে নিলাম যে কটা মনে ছিল। আর কবিতা কথা, এরকম অনেক দিদিভাই রয়েছে। তো তাদেরকে আমি যখন ফোনটা হাতে পাবো তখন আমি কমেন্টগুলো পড়ে দেবো, না হলে কাগজে লিখে রাখতে হবে। তো আমার সেটা হয়ে ওঠেনি, জানো তো, ওই জন্য আমার যতগুলো মনে রয়েছে সেইটুকুই আমি বলে নিলাম। প্লিজ তোমরা কেউ রাগ করো না, সামনের বার আমি তোমাদের কমেন্টগুলো অবশ্যই পড়বো। তো যাই হোক, ওইদিকে আলতা পরে এখন পুজোর জন্য জোগাড় করে নিচ্ছি। এদিকে আমি এই যে খড়ি মাটি দিয়ে একটু আলপনা দিয়ে নিলাম। তো আমার ঠাকুমা বলতেন যে খড়ি মাটি বৃহস্পতিবারে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে দিতে হয়, আসলে খড়ি মাটি দিলে নাকি আমাদের বাড়ির মাটি শুদ্ধ হয়।
তো এটা আমি এইগুলো হচ্ছে সম্পূর্ণটাই বিশ্বাসে মিলাই বস্তু আর কি, তর্কে বহুদূর। তো সেটাই আমি জানি না কোনটাতে কি হয়, তবে যতটুকু শুনেছি ততটুকুই তোমাদের সাথে বললাম। আর এরপরে এই দেখুন সব জায়গায় আমি খড়িমাটিটা দিয়ে নিয়েছি, তারপরে যেরকম আমি আর কি পারি নর্মালি সেরকমই আলপনাটা দিয়ে নিলাম। এই তো আমার গোপালের স্নান হয়ে গেছে, গোপালকে সাজুগুজু করিয়ে দিয়েছি। আর এদিকে এবার আমার বাবা মহাদেবের স্নান হয়ে তার সেবা যত্নগুলো করতে হবে, মানে তার সেবায় যা যা লাগবে সেগুলো দিতে হবে। তারপরে আমার মা লক্ষ্মীর ঘটও আজকে পেতে দিয়েছি। আর এই তো হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মীর ঘরটাকে সাজিয়ে দেবো। তবে আমি জানি যে মা লক্ষ্মীর প্রিয় রং হচ্ছে হলুদ রং, তাই ঘট বসানোর আগে চেষ্টা করি হলুদ ফুল জোগাড় করে রেখে ঘরটাকে সাজিয়ে নেওয়ার। আর সমস্ত মোটামুটি ফুল দিয়ে আমার সিংহাসন সাজানো হয়ে গেছে, এইবার বাকি রয়েছে আরতির পর্ব, তাই এই সমস্ত কাজ আর কি করে ফেলছি। তো যাই হোক, পুজো আমি সেইভাবে করি না, আমার হয়তো অত নিয়মকানুন জানা নেই, যদি কোথাও ভুল হয়ে যায় প্লিজ তোমরা ক্ষমা করে দিও। আর এইভাবেই আমার পাশে থেকো। আর এই তো এখন করছি আরতি। আসলে সমস্ত রান্না বান্না সকাল থেকে সমস্ত কাজ একা হাতে সামলানোর পরে পুজোর দায়িত্বটা করে এই সমস্ত কাজ সেরে পুজো করতে গিয়ে একটু দেরি হয়ে যায়, তাই বাড়ির সকলেই প্রায় শুয়ে পড়েছেই বলতে পারেন। আর এদিকে এই যে আমি এখন মা লক্ষ্মীর পাঁচালিটা পরে নিলাম, আর আমার পুজো প্রায় কমপ্লিট। আর এরপরে ওই যে আমার ওদিকে আমার সোনা কিন্তু আমার জন্য অপেক্ষা করছে। তো আমার পুজো হলে তারপরে ও আর আমি একসাথে খাওয়া দাওয়া করে তারপরে আবার দুপুরবেলায় একটু রেস্ট নেবো, তারপরে বিকেলবেলাকার সমস্ত কাজকর্মগুলো সেরে নেবো। তবে যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা যারা অলরেডি সেটা করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ওইদিকে পুজো সেরে এপাশে আমার সোনাকেও খেতে দিয়ে নিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর ওদিকে আমার হাজবেন্ড, তারপরে বাবা, ভাই তো আগেই খেয়ে নিয়েছে, সবার খাওয়াই মোটামুটি হয়ে গেছে। আর এই যে এরপরে খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নেওয়ার পালা। আর এঁঠো বাসনগুলো রয়েছে সেগুলো মেজে ধুয়ে কমপ্লিট করে নেব। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পরিবারের সকলের সাথে খুব ভালো করে দিনটি কাটাবেন। তাহলে চলুন আজকের মতো আসি।